আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে এই যে টিটিপির বিরুদ্ধে অভিযোগ তুলে তারপর কী করছে পাকিস্তান। আফগানিস্তানে তালেবানরা নাকি এই টিটিপিদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়, তাদের ঘাঁটি আছে, তাদের অফিস আছে, তাদের আস্তানা আছে। এই জন্যে কথা নাই বার্তা নাই। কিছুকাল আগে যেমন একবার বোমার হামলা করেছিল, এইবার আবারও কিন্তু এক্সটেন্সিভলি বোমা হামলা করছে। এবং ইন্টারেস্টিংলি দেখা গেল যে টিটিপির লোকজন অর্থাৎ নেতারা যে সমস্ত জায়গায় ছিল ওইখানে কিন্তু বোমা পড়ে নাই, অর্থাৎ ওরা কিন্তু কেউ মারা যায় নাই। মারা গেছে সাধারণ মানুষজন, অর্থাৎ এলোপাথাড়ি বোমা মারছে এবং এর ফলে হচ্ছে প্রায় 10 জন শিশু মারা গেছে, তারপরে 6-7 জন হয়তো বয়স্ক মানুষ মারা গেছে। কিন্তু তারা সাধারণ নাগরিক, তারা কিন্তু টিটিপির কোনো নেতাও না, কর্মীও না, কিছুই না, সাধারণ আফগানিস্তানের অধিবাসী এগুলো মারা গেছে। মানে কি ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? তার মানে পাকিস্তান এখন এই যে তালেবানের এগেনস্টে যুদ্ধরত, তারা বলছে যে এই তালেবানরা এসে তাদের ওই যে কদিন আগে পেশোয়ারে ওখানে সেনাবাহিনীর যে গোয়েন্দাদের যে ঘাঁটি মানে প্রধান অফিসে আর কি, সেখানে নাকি আত্মঘাতী বোমা হামলা করছে। ভালো কথা। তো তার এগেনস্টে যদি এই পাকিস্তান যদি প্রতিশোধমূলক কোনো হামলা চালায়, তাহলে তো সেই গোয়েন্দা রিপোর্ট থাকতে হবে, একেবারে প্রিসাইজ অ্যাটাক করতে হবে কোন জায়গায় টিটিপির নেতারা আছে, তাই না? একেবারে বাড়ি ঘর চিহ্নিত করে একেবারে নিখুঁত নিশানায় আঘাত করতে হবে। এবং তাহলে টিটিপির নেতারা যদি মারা যায়, তাহলে এটারে কিন্তু একটা বৈধতা দেওয়া যায়, ইটস ওকে, কোনো সমস্যা নাই। কিন্তু তাদের আঘাতে যদি এই যে নারী আর শিশু এগুলো যদি মারা যায়, তাহলে এখানে এই যে পাকিস্তানি সেনাবাহিনী আসলে কী কাম করলো, এবং এর ফলে এই যে তালিবানরা এখন পাকিস্তানিদেরকে কী দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে, এবং সর্বোপরি দুনিয়ার মুমিন মুসলমানরা আসলে বিষয়টাকে কীভাবে দেখবে, এবং অত দূর যায় কেন, বাংলাদেশের মুমিন মুসলমানরা বিষয়টাকে কীভাবে দেখে। এখন বাংলাদেশের মুসলমানরা কার পক্ষে, পাকিস্তানের পক্ষে নাকি তালেবানের পক্ষে? এই বাংলাদেশের যত হুজুর আছে, আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন, যারা ওয়াজ করে বেড়ায়, আমরা তো প্রতিনিয়ত শুনি যে তালেবানরাই নাকি খাঁটি সহি মুসলমান, এবং পাকিস্তানিরা তালেবানদের মতো অত খাঁটি সহি মুসলমান না। তো এইখানে পাকিস্তানের সৈন্যরা দেদারসে গিয়ে বোমা হামলা করছে, আর এই যে এই আফগানিস্তানের তালেবানরা মারা যাচ্ছে, মানে সাধারণ লোকজন যারা, তারাও তো তালেবান সমর্থক, তাই না? এমন তো না যে সাধারণ নাগরিক যারা তারা কোনো কিছুর সমর্থক না, বিষয়টা তাহলে তা না, তারাও তো তালেবান সমর্থক। এখন এই যে তালেবানদেরকে যে একেবারে অকাতরে কুত্তা শিয়ালের মতো, অর্থাৎ রাস্তাঘাটের যে পাগলা কুত্তা শিয়াল আছে না, তাদের মতো যেভাবে হত্যা করছে যে পাকিস্তানি সেনাবাহিনী, এক্ষেত্রে বাংলাদেশের তৌহিদি জনতা আসলে কাদের পক্ষে, এইটা কিন্তু আমার জানার বিষয়। এখানে এই খবর প্রচার করা এইটা আমার লক্ষ্য এবং উদ্দেশ্য না। যে কারণে হচ্ছে কি, আমি যখন এই কোনো খবরের ভিত্তিতে কোনো বিশ্লেষণ করতে যাই, তখন ওই ঘটনাটা সঠিক কী হলো না হলো, অনেক ক্ষেত্রে নামটাম এগুলো সঠিকভাবে হয় না। কারণ ওইটা তো প্রচার করা আমার মূল উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য হলো এর ভিতর অন্তর্নিহিত তাৎপর্য, অন্তর্নিহিত বিষয়াদি, যে এখানে আসলে ঘটনাটা কী, তাই না? যেমন এইখানে আমার মূল জানার বিষয় যে বাংলাদেশের তৌহিদি জনতা মুমিন মুসলমানরা এখন কার পক্ষ নিবে, তারা কি পাকিস্তানিদের পক্ষ নিবে নাকি তালেবানের পক্ষ নিবে? এবং বাংলাদেশের তৌহিদি জনতাকে যদি এখন যুদ্ধ করার জন্য একটা স্বাধীনতা দেওয়া যেত যে ঠিক আছে তোমরা এখন জিহাদ করো, তো এরা গিয়ে কি তালেবানের সাথে যোগ দিত নাকি পাকিস্তানিদের সাথে যোগ দিত? বাংলাদেশের মুমিন মুসলমান এবং তৌহিদি জনতার ভাবভঙ্গি দেখে মনে হয় যে এরা এগুলো ঘটনা জানেই না। অর্থাৎ এই যে আফগানিস্তান এবং পাকিস্তান এখন পরস্পরের ওপরে যে পাল্টা হামলা চালাচ্ছে, এই বিষয়ে যদি আপনি বাংলাদেশে কোনো ইমানদার বান্দাকে বা তৌহিদি মুসলমান আর কি, মুমিন মুসলমান, আপনি জিজ্ঞেস করেন যে ভাই ঘটনা কি, আপনি এখন কাকে সাপোর্ট করেন, পাকিস্তান না আফগানিস্তান মানে তালেবান, দেখবেন যে ভাব এমন করবে যে ঘটনা, ও আচ্ছা তাই নাকি, ঘটনা ঘটছে নাকি, মানে ঘটনা আদৌ সে জানেই না। ঘটনা সে ঠিকই জানে, কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন এটার উত্তর দিতে সে রাজি না, সে বিভ্রান্ত। আসলে তো সে জানে না, সে তো বুঝতে পারছে না যে কাকে আসলে সমর্থন করবে। এই যে বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ইসলামপন্থী জনগণের একটা জোয়ার ঘটছে। বিশেষ করে জামায়াত ইসলামী, তারা তো মানে বিপুলভাবে আশান্বিত যে এইবার ক্ষমতায় তারা যাবেই, তাই না? এবং অনেকে বলে যে জামায়াত ইসলাম নাকি এই 10-12-15% এর বেশি ভোট পাবে না, এরকম নানা কথাবার্তা বলে। আমার কাছে কিন্তু আসলে বিষয়টা সেরকম মনে হয় না। কারণ
বিগত 15-16 মাস ধরে বিএনপি নামক যে দলটা গোটা বাংলাদেশে যে তাণ্ডব চালিয়েছে, এগুলো কিন্তু বাংলাদেশের 54 বছরের ইতিহাসে কখনো এটা ঘটে নাই। অর্থাৎ আওয়ামী লীগের নাম ধরে আওয়ামী লীগের সমর্থক হিসেবে চিহ্নিত করে তাদের বাড়ি ঘরে আক্রমণ করেছে, লুটপাট করেছে, ভাঙচুর করে ক্ষান্ত হয় না, আগুন জ্বালিয়ে দিয়েছে, বহু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরে একেবারে পিটিয়ে হত্যা করছে। আচ্ছা, বাংলাদেশের ইতিহাস তো বাদই দিলাম, গোটা পৃথিবীর কোনো দেশে কখনো শত্রুদেরকে অর্থাৎ রাজনৈতিক প্রতিপক্ষকে কি এভাবে পিটুনি দিয়ে মারে অবশ্যই বিভিন্ন জায়গায় আছে, দুই একজন 2-4-5 জনকে হয়তো মারে, বাট শত মানুষদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে পিটিয়ে মারছে। এবং শুধু তাই না, ঢাকায় এক জায়গায় তো পিটিয়ে মেরে তারপরে তার উপরে আবার নৃত্য করছে, এরকম তো আমরা দেখছি নাকি? দেখি নাই? দেখছি তো। তো এই যে ধরনের ঘটনা, স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষ এটাকে তো কোনোভাবেই সমর্থন করতে পারে না। সে তৌহিদি জনতা হোক, আর ধর্মনিরপেক্ষ ইমানদার বান্দা হোক, আর রসালো মুসলমান হোক, মানুষ কিন্তু এই ধরনের নৃশংসতা কখনো পছন্দ করে না। তো স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় বিএনপি যত সহজে দেশের জনগোষ্ঠীর সমর্থন পেয়ে বা ভোট পেয়ে ক্ষমতায় যাবে, বিষয়টা মোটে আসলে তা না। তো এখন আওয়ামী লীগ মাঠে নাই, তো বিএনপির প্রতিও মানুষের জনসমর্থন নাই। ওদিকে একমাত্র তাহলে মাঠে কারা আছে? মাঠে তাহলে দেখা যায় যে জামাত ইসলাম আছে। তো তারাই কিন্তু আসলে আনন্দের ডুগডুগি বাজাচ্ছে যে তারাই এবার ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় যাবে। আমার এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো জানি যে এই জামাত ইসলাম ব্যাপকভাবে হলো পাকিস্তানপন্থী। বাংলাদেশে বর্তমানে নামকাও আসতো অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু বেসিক্যালি যে জামায়াত ইসলামী যে ক্ষমতার আসনে বসে আছে, পিছন থেকে তারাই যে আসলে সব কিছু নিয়ন্ত্রণ করছে, এটা তো এখন বাংলাদেশের আপামর বৃদ্ধ বনিতা সবাই জানে। তো এখন এদের সবচেয়ে পেয়ারা দোস্ত হলো পাকিস্তান। তো আমার এখন প্রশ্ন হচ্ছে যে এই পাকিস্তান যদি এখন এই তালেবানদেরকে হত্যা করার জন্য বোমা হামলা করে, তাহলে বাংলাদেশের মুমিন মুসলমান আসলে এখন কার দলে থাকবে বলেন তো? আমার প্রশ্নটা হচ্ছে এটাই, এবং আমি চিন্তাগ্রস্ত এটাই। এবং আমরা জানি যে পাকিস্তানে ওখানে প্রচণ্ড রকমভাবে সন্ত্রাসবাদী উৎপন্ন করে তারা একটা ব্যাংকরাপ্টেড কান্ট্রি, তারা একেবারে তাদের 1/4 লোক নাকি মানে বেকারি। এই পাকিস্তানে ভিক্ষা তো করে, পৃথিবীর বাইরের বিভিন্ন দেশে গিয়েও ভিক্ষা করে, তাই না? এই ভিখারি দেশটা আবার কথা নেই বার্তা নাই অন্য মুমিন মুসলমানদেরকে গিয়ে আক্রমণ করে হত্যা করছে। এখন এই জামাত ইসলাম এখন কার পক্ষে? তালেবানের পক্ষে নাকি পাকিস্তানের পক্ষে? এইবার মুমিন মুসলমানরা আপনারা বুঝতে পারছেন যে আপনারা কি গোলচক্করে পড়ছেন। আপনাদের কাছেই কথিত সহি মুসলমান হলো পাকিস্তানিরা, আবার তার চেয়ে সহি মুসলমান হলো এই আফগানিস্তানের তালেবানরা, তাই না? এখন এই দুই দলে মারামারি করছে, আপনারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না বা পারা সম্ভব না আপনি আসলে কাদেরকে সাপোর্ট করেন। এখন আপনারা একটু প্রশ্ন করতে পারেন না যে এই আফগানিস্তান এবং পাকিস্তান মারামারি কেন করছে? মারামারি মানে কি? একবারে রীতিমতো এখন যেটা মনে হচ্ছে হয়তো 2-1 দিনের মধ্যে আফগানিস্তানের তালেবানরা হয়তো ব্যাপকভাবে পাকিস্তানের উপর আক্রমণ করে একেবারে যুদ্ধ ঘোষণা করে দিতে পারে। ওখানে যুদ্ধের আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলা শুরু করতে পারে, এবং সেক্ষেত্রে প্রচুর পাকিস্তানি সৈন্য মারা যাবে। কারণ যুগের পর যুগ ধরে এই তালেবানরা যেভাবে বিভিন্ন শক্তির এগেনস্টে যুদ্ধ করে আসছে, যুদ্ধ করতে তারা কিন্তু ভয় পায় না, এবং পাহাড় পর্বত গুহা, বিশেষ করে এই যে চোরাগোপ্তা এবং গেরিলা যুদ্ধ, এতে তো তারা মারাত্মক পারঙ্গম, তাই না? তাদের ধাক্কাই তো রাশিয়ানরা ভেঙে গেছে, এরপরে আমেরিকা ভেঙে গেছে, তাই না? তো এর সামনে এই যে পাকিস্তানি এই যে দুর্নীতিগ্রস্ত যে সেনাবাহিনী, এরা একেবারে খড়কুটোর মতো উড়ে যাবে, এটাই। তো আমার তখন প্রশ্ন হচ্ছে যে ভাই আপনারা হলে কোন দলে, পাকিস্তানের পক্ষে না তালেবানদের পক্ষে? এখন জামাত ইসলাম তো আমরা দেখি পাকিস্তানের পক্ষে। তো তাই যদি হয় তাহলে পাকিস্তান তাদের দেশে যেভাবে তাদের দেশটাকে তলাবিহীন ঝুড়ি বানিয়েছে, ভিখারির দেশ বানিয়েছে, একটা ব্যাংকরাপ্টের দেশ বানিয়েছে, তাহলে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তারাও যে বাংলাদেশটাকে পাকিস্তানের মতো ভিখারির দেশে পরিণত করবে না তার গ্যারান্টি কী? এবং কিভাবে তারা বাংলাদেশের মানুষদেরকে ভালো রাখবে তার কোনো দিক নির্দেশনা আছে? খালি মুখে মুখে যদি বলে আমরা ক্ষমতায় গেলে দেশের মানুষকে সুন্দর শান্তিময় রাখবো, তাদের সব কর্মকাণ্ড ঠিক থাকবে, তারা খুব সুন্দর শান্তিপূর্ণভাবে বসবাস করবে, ভাই মুখরোচক কথাবার্তা বলে তো কোনো লাভ নেই।
তাদের তো নানা রকম অর্থনৈতিক পরিকল্পনা, ব্যবসায়িক পরিকল্পনা, সামাজিক পরিকল্পনা, রাষ্ট্র কীভাবে চালাবে তার পরিকল্পনা, এগুলো তো দাখিল করতে হবে, তাই না? তো এখন এগুলো হয়তো সব মানুষ বুঝবে না, কিন্তু কিছু লোক তো বুঝবে। তারা কিন্তু খেয়াল করে দেখেন অত্যন্ত সুচতুরভাবে এই বিষয়গুলো কিন্তু তারা প্রকাশ করছে না। তাহলে হাওয়ার উপর দিয়ে তারা কি দেশের মানুষকে শান্তিতে রাখবে? আমি জানি না বাংলাদেশের মানুষ এখন কি সিদ্ধান্ত নিবে। সব কিছু জেনে শুনে বুঝে তারা যদি আগুনে ঝাঁপ দেওয়ার মতো ওই সিদ্ধান্ত নেয়, ইটস ওকে, ফাইন, লেট দেম ডু দ্যাট। ওই যে শরৎকালে আমরা দেখেছি গ্রামে ওই যে গর্তের মধ্য থেকে যে পিপিলিকা ওড়ে এবং তখন তার ওই যে পাখা থাকে, আশেপাশে কোনো জায়গায় যদি আগুন জ্বালানো হয় তখন এই পিপিলিকারা দল বেঁধে ওই আগুনের মধ্যে পড়ে। এখন বাংলাদেশের গণমানুষ যদি সিদ্ধান্ত নেয় যে ওকে, উই আর গোয়িং টু কমিট মাস অর ম্যাসিভ সুইসাইড, ইটস ওকে, লেট দেম ডু দ্যাট। আমাদের কোনো সমস্যা তো নাই, তাই না? কিন্তু আমার মনে হয় যে তারা এই পাকিস্তান আর এই তালেবানের এই যুদ্ধ, এই দুইটা মানে এই ঘটনাটাকে যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে, এটা নিয়ে একটু চিন্তাভাবনা যদি করে, তাহলে তারা কিন্তু ইজিলি বুঝে যায় যে তারা আসলে কী বিশ্বাস করে, কী ধর্মীয়, কী রাজনৈতিক আদর্শ বিশ্বাস করে, এবং তাহলে কিন্তু তারা একটা সঠিক পথে আসতে পারে। কিন্তু আমি জানি না কি, আমি নিশ্চিত আসলে তারা এগুলো নিয়ে চিন্তাও করবে না। আর আপনি চিন্তা করাতে যাইবেন, মানে বুঝাতে যাইবেন, খেপে যাবে। অ্যান্ড দিস ইজ দেয়ার মাইন্ডসেট। আপনি কী করবেন বলেন? ধন্যবাদ।